আইনে ওনাকে কতটুকু শাস্তি দিবে সেটা আইনও চিন্তা করতে পারতেছে না, তাকে কি পরিমাণ শাস্তি দিতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলি করে হত্যার অভিযোগে করা বিভিন্ন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের 85 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে এ তথ্য জানান সাবেক এই আইজিপির আইনজীবী। মামুনের আইনজীবী আদালতকে বলেন, তার মক্কেলের 85 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তিনি পুলিশের সাবেক প্রধান, কোনো হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। তবে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিবি ওমর ফারুক ফারুকি আদালতে বলেন, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে, আর এসব হত্যার ষড়যন্ত্রের সঙ্গে সাবেক আইজিপি মামুন সরাসরি জড়িত। বাংলাদেশের ইতিহাসে কোনো আইজিবির নির্দেশে বা আইজিবির সহযোগিতায় 2000 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়নি। তিনি একজন সৌভাগ্য ব্যক্তি, যার ষড়যন্ত্রে, যার নির্দেশে বাংলাদেশের 2000 ছাত্র জনতাকে সাধারণ পুলিশকে দিয়ে তিনি গুলি করে হত্যা করিয়েছেন। এই আইনে ওনাকে কতটুকু শাস্তি দিবে সেটা আইনও চিন্তা করতে পারতেছে না, তাকে কি পরিমাণ শাস্তি দিতে হবে। এত অপরাধ সে করেছে। তারা এই হত্যার সঙ্গে তাদের ষড়যন্ত্র তারা এড়াইতে পারে না, তারা জড়িত। প্রাথমিক তদন্তে বিভিন্ন আসামিদের জিজ্ঞাসাবাদ করার ফলে তাদের জড়িত থাকার বিষয়টা চলে আসার কারণে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করতে হবে। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় 26 ফেব্রুয়ারি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন তাকে আদালতে দেখা যায় 2 হাত পেছনে আর 1 হাতে হাত করা। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সে বছরের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। এরপর থেকে তিনি কারাগারে আছেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত বছরের 13 নভেম্বর ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় আদালতে জবানবন্দি দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন।